গুড মর্নিং ফ্রেন্ডস। আজকের ব্লগটা এখন থেকে শুরু করলাম। আজকে আমার মনটা অনেকটাই খারাপ আছে, কারণ আমার ছেলের শরীর খুব খারাপ, অসুস্থ। সে এখন ঘুমিয়ে আছে, আমার মেয়েও বাড়িতে নেই, আর আমি রান্নাবান্না করছি। তো আমি ভাবছি একটু আপনাদের সঙ্গে আমার কথাগুলো শেয়ার করি, মানে আমি কি অবস্থায় আছি, সকালটা আমার কীরকম যাচ্ছে। সকাল থেকে মানে আমার মনটা একদমই ভালো নাই। আমার ছেলে অসুস্থ যেহেতু বাড়িতে একেবারে মানে চুপচাপ হয়ে গেছে বাড়িটা। আমার ছেলেই বাড়িটাকে একদম উথাল পাতাল করে রাখে সবসময়, মানে আমাকে চিৎকার করায়। আর বেশি মানে একটু দুষ্টুমি করে, ছেলে সন্তান তো একটু দুষ্টুমি করে। আজকে কোনো দুষ্টুমি নাই আমার, একদম ছেলে সকাল থেকে চা খেয়ে একটু পুরি তরকারি খেয়ে ঘুমিয়ে আছে, ওষুধ খাইয়ে দিয়েছি, ঘুমিয়ে আছে। আর আমি তো রান্না করছি, অলমোস্ট রান্না হয়ে আসছে আমার। আর আমার মেয়ে গেছে একটু দরকারে, তো বাড়িতে ফাঁকা। আর এমনিও আমার মন কেন জানি ঘাবড়াচ্ছে, মনে হচ্ছে কারোর কোনো কিছু হয়তো ক্ষতি হতে যাচ্ছে বা কিছু, মানে এরকম একটা মনের মধ্যে আমার চলছে মনটা। ওই জন্য অনেক খারাপ, মানে আমার ছেলে অসুস্থ আছে এটা তো আছেই, আর এমনিতেও মনে হচ্ছে যে কারোর কিছু খারাপ হতে যাচ্ছে এরকম। তো এই জন্য মনটা কেন জানি একটু খারাপ লাগছে। তো এখন একটু দেখাই যে আমি কি রান্না করছি। একটা মাছের ঝোল রান্না করেছি, মাছ, আলু, বেগুন। সকালবেলা আমার হাজব্যান্ড চলে গেছে, রাত্রেবেলা এসেছিলো, সকালবেলায় চলে গেল। এই তো এখানে রান্না করছি আমি, এই যে এখানে এখানে ভিন্ডি ভাজা করছি, ভাত হয়ে গেছে, আর মাছ, আলু, বেগুনের তরকারিও হয়ে গেছে। আমার মেয়ে খেয়েও চলে গেছে ওই তরকারি দিয়ে। দেখেন আমার ছেলে কিভাবে ঘুমিয়ে আছে, একদম সকাল থেকে ঘুমিয়ে আছে। আমি একটু দেখতে আসছি যে কিভাবে ঘুমিয়ে আছে দেখি। আমি চিন্তা করলাম যে হাত দুটোকে ঠিক করে দিব, কিন্তু করলাম না, যদি উঠে যায়। আর শরীর তো অসুস্থ, মানে জ্বর হয়েছে, উঠলে আবার ওকে অস্থির লাগবে। এই জন্য আমি আর বিরক্ত করলাম না, কিছু করলাম না, ছেড়ে দিলাম ওর মতন ঘুমাতে। আমার হাজব্যান্ড কী ভুল করে আর আমি গালাগাল করি। সব টমেটো খারাপ, নষ্ট টমেটো। এটাও টমেটো নষ্ট আছে ভিতরে। আমার মেয়ে খেয়ে দেখলো যে একদম বাজে, এই যে নষ্ট দেখেন। কালকে রাত্রে নিয়ে এসেছে, এটা বোধহয় ভালো আছে রে। এটাও নষ্ট, ফেলে দিব। এটাও নষ্ট, এটাও নষ্ট, এটা ভালো আছে। এটাও ভিতরে নষ্ট হয়ে গেছে, ভিতরে এই যে নষ্ট। অনেক সবজি মানে মাঝে সাঝে নিয়ে আসে, নষ্ট নিয়ে আসে। কী করে যে বাজার করে দেখেও না, এরকম করে দেখে বুঝাও যাচ্ছে যে সবজিটা কীরকম নিয়ে চলে এসেছে। এখন এগুলোকে সব ফেলবো, এখন এটাকে ফেলে দিব। এই যে এইখানে ফেলে দেবো, আমাদের পিছন পাশটাতে কত মানে নোংরা আছে দেখেন, কত উঁচু হয়ে গেছে। একদিন এটা গর্ত ছিল, আমি পাতা ফেলে এখানে এটা উঁচু করে দিয়েছি। এই যে আমাদের জমি পিছন পাশেও অনেকগুলো আছে, পিছন পাশে অনেক জমি আছে। মাশাল্লাহ যা দিয়েছে আল্লাহ কোটি শুকুর। একসময় এটাও ছিল না। পিছন পাশে এটা আমাদের গাছ, আরও আছে, এদিকেও আছে অনেক। পিছন দিকে আমাদের জায়গা আছে, অনেক বলা যাবে না, মাশাল্লাহ সেরকম জায়গা আছে আমাদের। এখন আমরা বসে এগুলো খাচ্ছি। হীরা দেখ, আমার ছেলে এখন সুস্থ একটু আছে। সুস্থ আছিস না? হালকা পাতলা। তুমি খাবি? সবগুলো খাচ্ছি না, এখন সন্ধ্যার সময় এটা খাচ্ছি। রাত্রে ভাত খাবি না কি খাবি? খাবো না। রুটি খাবি না? খাস, কিছু খেতে হবে। তরকারি খেয়ে নিস, মাছ তরকারি খেয়ে নিস, আর ভিন্ডি ভাজা। একটু আগে আমার দাঁত ব্যথা করছিলো, এই সাইডে দাঁত ব্যথা করছিলো। তো আমার ছেলেকে দাঁত ব্যথার একটা ওষুধ আনতে বললাম, ব্যথার, তো এনে দিল। তো আমি ব্যথার ওষুধ খেতাম না অত সহজে। আমার ছেলেকে আনতে বলেছি, আনতে বলেছি কী বলতো, লং আনতে বলেছি, লংটা আনিনি। তো আমি ভাবলাম লংটাকে চুড়ে আর দাঁতের মধ্যে লাগিয়ে দিব, হয়তো ব্যথাটা চলে যাবে। আমার লাইফে প্রথম এবার ব্যথাটা হয়েছে দাঁতের, এমনি ব্যথা। দাঁতে যে কী হয়েছে জানি না, পোকাও লাগেনি, এমনি ব্যথা করছিল এই দাঁতটা। তো লং আনতে বলেছি, আনিনি। কেন দাঁতটা মুখ দেখ করছে। তারপরে ব্যথার ট্যাবলেট খেয়েছি, এখন একটু ভালো আছে। এই যে মাথার চুলগুলোও কেমন হয়ে আছে দেখেন। এমনি ঘুমিয়েছিলাম, ব্যথা করছিল, মনটাও ভালো ছিল না। আজকে আমার ছেলের শরীর ভালো না, আমারও এরকম দাঁতে ব্যথা। কী রে, আজকে দিনটাই খারাপ রে বেটা। এখন আবার ঠিক আছে, এখন ঠিক আছিস না বেটা?